একটি ছোট্ট ছেলের নাম ছিল রাফি। একদিন সে তার দাদার সঙ্গে গ্রামের সুন্দর বাড়িতে বেড়াতে গেল। চারদিকে সবুজ মাঠ, পাখির ডাক আর শীতল বাতাস, সবকিছুই রাফির কাছে নতুন লাগছিল। রাফির মনে হচ্ছিল যেন সে এক নতুন জাদুর পৃথিবীতে পৌঁছে গেছে। দাদা নিজের পকেট থেকে একটি ছোট্ট ধানের বীজ বের করলেন। এরপর তিনি ভালোবাসার সঙ্গে বীজটি রাফির হাতে তুলে দিলেন। মুচকি হেসে দাদা বললেন, এই ছোট্ট ধানের বীজের মধ্যে লুকিয়ে আছে হাজার মানুষের খাবার। দাদার কথা শুনে রাফি অবাক হয়ে গেল। সে বীজটির দিকে গভীর মনোযোগ দিয়ে তাকিয়ে রইল। তার মনে অনেক প্রশ্ন ঘুরতে লাগল। এত ছোট্ট একটি বীজের মধ্যে হাজার মানুষের খাবার কিভাবে লুকিয়ে থাকতে পারে? দাদার কথা বিশ্বাস করে রাফি বীজটি জমিতে বপন করল। কিছুদিন পর আকাশে মেঘ জমল আর শুরু হলো কোমল বৃষ্টি। তারপর সূর্যের সোনালি আলো মাটিকে আলোকিত করল, আর সেই ছোট্ট বীজ থেকে জন্ম নিল একটি সবুজ চারা। কয়েক মাস কেটে গেল। ছোট্ট চারাটি ধীরে ধীরে বড় হতে লাগল। একসময় সেই ছোট্ট চারাটি সোনালি ধানে ভরা এক সুন্দর গাছে পরিণত হল। সেই একটি বীজ থেকে জন্ম নিল অসংখ্য ধান। রাফির চোখ আনন্দে ঝলমল করে উঠল। এখন সে বুঝতে পারল, একটি ছোট্ট বীজের মধ্যেই লুকিয়ে থাকে হাজার মানুষের খাবারের শুরু। রাফি অবাক হয়ে দাদাকে জিজ্ঞেস করল, দাদা, এটাই কি কৃষি? দাদা মুচকি হেসে বললেন, না না দাদু ভাই, কৃষি শুধু ধান চাষের নাম নয়। এসো, তোমাকে আরও কিছু দেখাই। প্রথমে দাদা রাফিকে নিয়ে গেলেন একটি সবজির বাগানে। তারপর দেখালেন ফলের বাগান, যেখানে গাছে গাছে ঝুলছে মিষ্টি আম। এরপর তারা দেখল গরুর খামার আর মুরগির খামার। সবশেষে দাদা তাকে মাছের পুকুরও দেখালেন। এরপরে দাদা বললেন, গাছ লাগানো, ফল ও সবজি উৎপাদন, পশুপালন, মাছ চাষ এবং হাঁস মুরগি পালন, এসব মিলিয়েই কৃষি। আজ আমরা জানলাম, কৃষি শুধু ধান চাষের নাম নয়। গাছ লাগানো, ফল ও সবজি উৎপাদন, পশুপালন, মাছ চাষ এবং হাঁস মুরগি পালন, এসব মিলিয়েই কৃষি। আসুন আমরা কৃষিকে ভালোবাসি, কৃষকদের সম্মান করি এবং সবুজ বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজ করি। বন্ধুরা, আজকের গল্প থেকে আমরা শিখলাম, একটি ছোট্ট বীজ থেকেই শুরু হতে পারে হাজার মানুষের খাবারের যাত্রা। তাই কৃষিকে ভালোবাসুন, প্রকৃতিকে রক্ষা করুন এবং নতুন কিছু শেখার জন্য পাঠশালার সঙ্গেই থাকুন। আবার দেখা হবে নতুন একটি শিক্ষামূলক গল্পে। আল্লাহ হাফেজ।